সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিগ্রি মাস্টার। সকলের জন্য দারুণ সুখবর। 25,500 শূন্য পদে পোস্ট অফিসে নতুন নিয়োগ। 2026 সালের জন্য জিডিএস পদে নতুন নিয়োগ ফাইনালি অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। পোস্ট অফিসে জিডিএস এর নিয়োগের অ্যানাউন্সমেন্ট, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি পার্মানেন্টভাবে নিয়োগ করা হয় পোস্ট অফিস জিডিএসে। তো তোমাদের আজকের ভিডিওতে কি কি যোগ্যতা লাগছে, কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে। দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে নিয়োগ ঠিক করা হয় ডাক বিভাগের তরফ থেকে, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে গ্রামীণ ডাক সেবক অনলাইন এনগেজমেন্ট, যেখানে তোমাদের জিডিএস পদে নিয়োগ করা হয়। বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদে নিয়োগ করা হয়। তো প্রথমে দেখে নেব বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটা কিন্তু পোস্ট অফিসের জিডিএস এর ক্ষেত্রে একটু হাই র্যাঙ্কের বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশেই লাগবে কিন্তু সমস্ত ক্ষেত্রেই, ঠিক আছে, শুধুমাত্র 10 পাস। এই যে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এখানে কিন্তু তোমাকে ব্রাঞ্চে বসেই সব থেকে ভালো যদি বলা হয় পোস্ট, তাহলে কিন্তু বিপিএম, ঠিক আছে, এখানে তোমার ব্রাঞ্চে বসেই কিন্তু কাজ করতে হবে। নেক্সট যদি বলা হয় এবিপিএম বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটা কিন্তু তোমাকে ডোর স্টেপে গিয়ে কিন্তু মেল বা চিঠিপত্র বিলি করতে হবে। এবারে চলে আসছে যদি ডাক সেবক, ঠিক আছে, ডাক সেবক, তাহলে কিন্তু এটাও কিন্তু তোমাকে ডোর স্টেপে গিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে, ডেলিভারি করতে হবে। এবারে চলে আসি তোমাকে কি বলেছি, ইমলুমেন্টস অ্যান্ড অ্যালাউন্সেস, অর্থাৎ তোমাদের স্যালারি কত হবে। এখানে কিন্তু তোমাদের বিপিএম এটার ক্ষেত্রে স্যালারিটা অনেক একটু হাই হয়, ঠিক আছে, 12,000 থেকে 29,380 কিন্তু স্যালারি হয়, ঠিক আছে, 12,000 থেকে 29,380 পর্যন্ত তোমাদের স্যালারি হয়। এবারে তোমার যখন 5 থেকে 10 বছর কাজ করা হয়ে যাবে, তখন কিন্তু তোমার 35 থেকে 40,000 কিন্তু স্যালারি হয়ে যায়। ওকে, এবারে এই সমস্ত যে নিয়োগগুলি হয়, ঠিক আছে, বিপিএম কিংবা এবিপিএম ডাক সেবক, এখান থেকে কিন্তু খুব সহজে তোমরা প্রমোশন পেতে পারো। যেগুলো যদি বলা হয় যে পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেইল গার্ড, ঠিক আছে, হাই র্যাঙ্কের যদি বলা হয়, ঠিক আছে, একদম খুব হাই র্যাঙ্কের, খুব সহজে কিন্তু এখান থেকে তোমাদের মানে প্রমোশনটা হয়। তো ঠিক আছে, আর সেটার ভ্যাকেন্সির কোথাও তোমাদেরকে বলবো, ঠিক আছে। এই যে যদি বললাম পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, সেটা কিন্তু ভ্যাকেন্সি তোমাদের খুব তাড়াতাড়ি 2026-এর জানুয়ারি মাসে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আর সেটার ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সাম হয়। ওকে, তোমাদের যদি পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড বলা হয়, এখান থেকে প্রমোশনও হয়, কিংবা তোমরা যারা একদম নতুন ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে, তাদের জন্য অনেক বেশি ভ্যাকেন্সি থাকে। যারা নতুন করে একদম ফর্ম ফিল আপ করে পোস্ট অফিসের এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, সেখানে 2026-এর জানুয়ারিতে তোমাদের একটা বড় ভ্যাকেন্সি আসছে, 30,000 প্লাসের মতো কিন্তু ভ্যাকেন্সি তোমাদের আসছে একটা। হ্যাঁ, তো তোমরা সেটার জন্য কিন্তু তোমাদের এক্সাম দিতে হয়। তোমরা অবশ্যই বইগুলি দেখে নাও, এই বইগুলি তোমরা কিনে কিন্তু প্রিপারেশন শুরু করতে পারো পোস্ট অফিসের পোস্টম্যান, এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, ঠিক আছে, জিডিএস টু এমটিএস, পোস্টম্যান, মেল গার্ড, খুব ভালো বই। এই বইগুলো নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করতে পারো, তোমাদের নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে। এবারে চলে আসি তোমাদের জিডিএসের ব্যাপারে। জিডিএসের যদি বলা হয় এবিপিএম এবং ডাক সেবক, এখানে কিন্তু 10,000 থেকে 24,470 স্যালারি হয় এবং যখন তোমার হয়ে যাবে 5 থেকে 10 বছর, তখন কিন্তু 30 থেকে 35K কিন্তু তোমাদের স্যালারি হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, এবারে চলে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখানে কিন্তু তোমাদের এজ লিমিট যদি বলা হয়, বয়স হতে হবে 18 বছর বয়স ন্যূনতম, এবং ম্যাক্সিমাম কিন্তু 40 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই যারা হচ্ছে এসসি এসটি 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি কিন্তু 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। ইডাব্লিউএস কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই, ঠিক আছে, পিডাব্লিউডি অবশ্যই ছাড় আছে, ডি ওবিসি ছাড় আছে, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর ছাড় আছে, ঠিক আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে, যদি ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়, অবশ্যই শেয়ার করে দিতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করতে পারো, ঠিক আছে, এবং যদি কোনো রকম সমস্যা হয় বা প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো। ওকে, তো চলে আসি এবার কি বলেছে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশান। যেরকম তোমাদের বললাম, শুধুমাত্র সেকেন্ডারি স্কুলিং পাস হতে হবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু কী বলছে
ম্যাট্রিকুলেশন পাস, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে কিন্তু আর কোনো রকম তোমার যোগ্যতা লাগবে না। শুধুমাত্র কি বলেছে 10th স্ট্যান্ডার্ড অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেবল অর্থাৎ তুমি আবেদনযোগ্য, ঠিক আছে। ভারতের যে কোনো রাজ্যের বা যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে তুমি যদি সেই বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর এখানে কিন্তু কোনো রকম তোমাদের এক্সাম হবে না, জিডিএসের ক্ষেত্রে কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে। নো এক্সাম তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হয়, ঠিক আছে। এবারে দেখে নেব কি বলেছে আদার কোয়ালিফিকেশান, এছাড়া অন্যান্য কি যোগ্যতা লাগবে। নলেজ অফ কম্পিউটার, মানে কম্পিউটার তুমি চালাতে পারো তো, যদি চালাতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়, সেটা কিন্তু প্রয়োজন এখানে। কারণ তোমাকে যদি তুমি ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ব্রাঞ্চে বসে তোমাকে কম্পিউটারে কিন্তু কাজ করতে হবে। আর কোনো রকম কিন্তু সার্টিফিকেট এখানে লাগবে না, ঠিক আছে, কোনো রকম সার্টিফিকেট লাগবে না। তুমি কম্পিউটার যদি চালাতে জানো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর যদি না জানো তুমি 2-4 দিন প্র্যাকটিস করলে অটোমেটিক কম্পিউটার চালাতে সবাই পারবে, ঠিক আছে। নলেজ অফ সাইকেলিং, তুমি যদি সাইকেল চালাতে জানো, ঠিক আছে, তোমাকে সাইকেল চালাতে জানতে হবে। যদি না জানো 2 দিন চেষ্টা করো, অবশ্যই শিখে যাবে। এবারে হচ্ছে অ্যাডুকেট মিনস অফ লাইভলিহুড, ঠিক আছে, মানে তোমাকে স্থানীয় বাসিন্দা হতে হবে। এবারে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ত্রিপুরায় অ্যাপ্লাই করো তুমি ত্রিপুরায় অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, কিন্তু সেখানকার স্থানীয় ভাষা তোমাকে জানতে হবে, বাংলা ভাষা জানতে হবে। তুমি যদি আসামে অ্যাপ্লাই করতে চাও আসামে অ্যাপ্লাই করতে হবে, কিন্তু সেখানকার তোমাকে স্থানীয় ভাষা জানতে হবে। আবার অন্যান্য রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল, আসাম থেকে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের স্থানীয় ভাষা তোমাকে জানতে হবে, ঠিক আছে, বাংলা কিংবা তোমাকে নেপালি এই সমস্ত ভাষা কিন্তু তোমাকে জানতে হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে যেহেতু তোমাদের কোনো রকম এক্সাম হবে না, কিন্তু তোমাদের কিন্তু কী করতে হবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তুমি যে সমস্ত ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপটা করেছো সেটা অরিজিনাল কিনা সেটা কিন্তু তোমাদের একবার যাচাইকরণ করা হবে। তো তোমাদের কী কী ডকুমেন্টসগুলো তোমরা রেডি রাখবে, অবশ্যই মাধ্যমিকের যেহেতু রেজাল্ট নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করে মার্কশিটের অরিজিনাল রেডি করে রাখবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে তুমি আধার কার্ড রাখতে পারো। কাস্ট সার্টিফিকেট, যদি কোনো কাস্ট আন্ডার হয় সেই কাস্ট সার্টিফিকেট। যদি কোনো তুমি পিডাব্লিউ হও তাহলে পিডাব্লিউ সার্টিফিকেট, না হলে লাগবে না। ইডাব্লিউএস হলে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, না হলে লাগবে না। ট্রান্সজেন্ডার যদি তুমি হও তাহলে কিন্তু ট্রান্সজেন্ডার সার্টিফিকেট লাগবে, যদি না হও লাগবে না। ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তুমি কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আরও ভালো। মেডিকেল সার্টিফিকেট ইস্যু বাই মেডিকেল অফিসার, তুমি কিন্তু ফাইনালি একটা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে হবে, ঠিক আছে, সেটা খুব মানে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তোমাকে মেডিকেল অফিসার বা যে কোনো একটা ডক্টরের কাছ থেকে তোমাকে কিন্তু মেডিকেল একটা সার্টিফিকেট বানিয়ে নিতে হবে। এবারে চলেছে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। এবারে এটা নাম্বার লাস্টে কী আছে, এটা যারা অরুণাচল প্রদেশের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এটা কিন্তু হয়, ঠিক আছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলি। এবারে চলে আসি তোমাদের যদি বলা হয় এটা কিন্তু শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে তোমাদের নিয়োগটি করা হবে, মেরিট বেসিস। এবারে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও। তো এবারে বলি তোমাদের ফর্ম ফিল আপের ব্যাপারে। ফর্ম ফিল আপের কথা যদি বলি তাহলে 2025 সালে ফর্ম ফিল আপ আর হচ্ছে না, ঠিক আছে। 2025 সালে মানে বছরে কিন্তু তোমাদের 2বার করে ফর্ম ফিল আপ হয়, কিন্তু 2025 সালে তোমাদের দুর্ভাগ্যবশত একবার ফর্ম ফিল আপ হয়েছে, সেটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, ঠিক আছে। কিন্তু জুন জুলাইয়ের যে ভ্যাকেন্সি থাকে সেটা কিন্তু 2025 সালে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হয়নি, ঠিক আছে, আর হবে না, যেহেতু এটা ডিসেম্বর একদম শেষের দিকে। তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি চলে আসছে 2026-এর জানুয়ারিতে, তোমরা কিন্তু ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। 2026-এর জানুয়ারিতে তোমরা কিন্তু নতুন ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি 25,500 কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। আর এই ভ্যাকেন্সি তোমরা 15 তারিখের আগেই কিন্তু তোমরা এই ভ্যাকেন্সি দেখতে পাবে। 15 জানুয়ারির আগেই তোমরা এই ভ্যাকেন্সি পেয়ে যাচ্ছ একদম 99%, ঠিক আছে, 2026-এর 15 জানুয়ারি। তো তোমাদের ভ্যাকেন্সি কবে আসবে, তোমাদের ফর্ম ফিল আপ কবে হবে, সেটা কিন্তু পুরো ডিটেলসে ফর্ম ফিল আপের আগে 2 দিন আগে 4 দিন আগে তোমাদের আমি নোটিফিকেশান যখনই পাবলিশ হবে তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভ্যাকেন্সি নিয়ে চলে আসবো বা ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ফর্ম ফিল আপ যত তাড়াতাড়ি মানে নোটিফিকেশান আসবে তত তাড়াতাড়ি আমি কিন্তু ভ্যাকেন্সি ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসবো, ওকে। এবং তোমাদের ফর্ম ফিল আপ এখান থেকেই করতে হয়, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটে আছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট নিউ রেজিস্ট্রেশন, এখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। বা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, এই যে এখান থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপের ডিটেলস অবশ্যই তোমাদের আমি ভিডিও কিন্তু দিয়ে দেবো, ওকে।